আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা দরকারি বিষয়ে কথা বলার জন্য আসছি। আপনারা ইদানিং খেয়াল করছেন কিনা জানি না, আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে এই বিষয়টা খেয়াল করার মতোই আর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইদানিং কিন্তু মশার পরিমাণ অনেক 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 বেশি। মানে নর্মাল সময়ে যেরকম মশা থাকে, মশা থাকবে, এটা প্রকৃতির একটা অংশ, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু বর্তমান সময় কিন্তু মশার পরিমাণ অনেক 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 বেশি। তো সেই ক্ষেত্রে দিনের বেলাও দেখবেন আপনি রান্না করতেছেন বা কাজ করতেছেন। আমি গতকালকের আগের দিনের কথা বলি। আমি এই রুমে ফ্লোরে বসে বসে কাটাকাটি করতেছিলাম, এর মধ্যে মানহা এসে বলতেছে, মা লইরোরা নড়াচড়া করো না। আমি বলছি কী হয়েছে? পরে পিছনে একটা মশা এমন পরিমাণ রক্ত খাইছে যে রক্ত খায় লড়তে পারতেছে না, তাও খাওয়া ছাড়া না, টানতেছে। মানে এমন একটা অবস্থা। শুধু এটা আমার বেলায় না, আপনারাও খেয়াল করলে দেখবেন যে গত কয়েক মাস আগের তুলনায় বা গত বছরের তুলনায় এই বছরে এই মৌসুমে কিন্তু মশার পরিমাণ অনেক বেশি। কারণ হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, বা প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট কিছু বিপর্যয়ের কারণে এগুলো হয়। যত তত ময়লা ফেলানো, পানি জমায় রাখা, নোংরা রাখা, পরিবেশ পরিস্থিতি, প্রকৃতির সাইড, মানে গাছ কম, মানে সব কিছু মিলাই কিন্তু বিশেষ করে ময়লা ফেলা, তারপর হচ্ছে পানি জমায় রাখা, জলাবদ্ধতা সৃষ্টি করা, এইগুলোর কারণে কিন্তু মশাটা বেশি হয়। তো এখন আমরা মশা তো থামায় রাখতে পারবো না, কিন্তু আমাদের পরিবার পরিজনদের যেন ক্ষতি না হয় সেই জিনিসটা তো আমরা সচেষ্ট থাকতে পারি। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য দিনের বেলায় মশারি টাঙায় রাখবেন, বাধ্যতামূলক। আমি আমার মেয়েকে মশারির মধ্যেই রাখি, আমি নিজেও মশারির মধ্যেই থাকি। আর মশারির বাইরে যখন আমি কাজ করি তখন আমি ওডোমস, এটা খুবই কার্যকর, এটা একটা আয়ুর্বেদিক একটা ক্রিম। এটা হচ্ছে 8 ঘন্টা, একবার যদি আপনি অ্যাপ্লাই করেন 8 ঘন্টার মধ্যে আর মশা কামড়াবে না। এটা হচ্ছে শুধু ফেসের এইটুকু বাদে আপনি পুরো বডি, গলা, পিঠ, হাত সব জায়গায় দিয়ে দিতে পারবেন। আর বাচ্চাদের যাদের মশা অ্যালার্জির প্রবলেম আছে, মানে মশা লাগার সাথে সাথে ফুলে যায়, আপনারা কিন্তু একদম এটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু দাগ হবে না। দাগ দাগ হবে না। অনেক সময় কী হয়, মশা কামড়ানোর পরে কিন্তু আমরা হচ্ছে জ্বালা করে চুলকাই, বা বাচ্চারা তো কন্টিনিউয়াসলি চুলকাইতে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দাগ পড়ে যায়। ওডোমসটা ইউজ করলে কিন্তু দাগটা পড়বে না। আমি জানি না সব দোকানে ওডোমস পাওয়া যায় কি না। এই ওডোমসটা শুধু পাওয়া যায় বড় বড় কসমেটিক শপসে, ফার্মাসিতে, বিভিন্ন ওষুধের ফার্মেসি, বড় বড় যে দোকানগুলো আছে ওটাতে আপনারা ওডোমসটা পাবেন। তবে এটা যেহেতু এখন মশা সিজন, অনেক বেশি মশা, তাই সব জায়গা আপনি পাবেন কিনা জানি না। আমি পুরাটা আমাদের এরিয়া, লালবাগ এরিয়া, আমাদের পুরা গাউসিয়া এরিয়ার মধ্যে আমি একটা দোকানে পাইছি, সূচনা কসমেটিক্স, 2টা পাইছি। আমি 2টাই কিনে নিয়ে আসছি, কারণ হলো পাওয়া যায় না। আর এই যে আমি যখন ইফতারের পরে মশারি টানায় মশারির মধ্যে বসে থাকতাম, সারাদিন তো আর মশারির ভিতরে বসে থাকতে পারবো না, মশারির বাইরেও তো বের হইতে হবে, কারণ মশারির বাইরেও একটা দুনিয়া আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কি করবেন, সন্ধ্যার আগে বিকাল 4টার দিকে আপনারা জানালা সব লাগাই দিবেন, ওয়াশরুমে কয়েল জ্বালায় রাখবেন। ওয়াশরুম দিয়েই কিন্তু মশাটা ঘরের মধ্যে ঢুকে। আর যদি সম্ভব হয় সন্ধ্যার দিকে একটু ধোঁয়া টাইপ করে ঘরের হচ্ছে, তবে সাবধান আগুন যেন আবার না লাগে, ধোঁয়া টাইপ করে বা কয়েল জ্বালায় রাখবেন। তবে আমি বলবো যে কয়েলটা ক্ষতিকর, বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি শুধু বলবো যে বাচ্চাদের হাত বাঁধে, অনেক বাচ্চারা আছে হাত মুখে দেয়, হাত যেন মুখে না দেয়। এই হাত মুখে দেয় যে বাচ্চারা, তাদের হাতে দিবেন না, শুধু হাতটুকু বাদ দিয়ে পুরো বডিতে, পায়ে দিয়ে দিবেন। এটা যেটা স্মেল, এটা মশা নিতে পারে না, যার কারণে কিন্তু মশার কামড় থেকে একটু হলেও কিন্তু রক্ষা পাওয়া যায়। তো আপনারা কিন্তু ভালো থাকবেন। এখনকার মতো আল্লাহ হাফেজ।